আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, টেক ক্লাস টিভির পক্ষ থেকে স্বাগতম। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট মেনুর আন্ডারে চার্টের বিস্তারিত কাজ আপনাদেরকে দেখাবো। এর আগের পর্বে দেখেছিলাম স্মার্ট আর্টের বিস্তারিত কাজ, আজকে দেখাবো চার্টের বিস্তারিত। তো আমরা এখানে চার্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের একটা অপশন আসবে। আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব করতে চাই, মাসিক হিসাব অথবা সাপ্তাহিক হিসাব, বাৎসরিক হিসাব করতে চাই, আমরা চার্টের মাধ্যমে করতে পারবো। অথবা আমাদের খেলাধুলার যে একটা রান, যে প্রথম ওভারে কত রান করলো, দ্বিতীয় ওভারে কত রান করলো, তৃতীয় ওভারে কত রান করলো, এভাবে আমরা চার্টের মাধ্যমে সেটা হিসাব করতে পারবো। যেখানে এখানে বিভিন্ন রকমের চার্ট আছে, এখানে টেম্পল কলাম চার্ট আছে, তারপর লাইন চার্ট আছে, হ্যাঁ পিও চার্ট আছে, এই যে পিও চার্ট আছে, বিভিন্ন চার্ট আছে, এরিয়া চার্ট আছে, এরিয়া চার্ট, তারপরে বিভিন্ন রকমের এখানে চার্ট দেওয়া আছে। যেই চার্টগুলি আপনাদের পছন্দ বা যেই চার্টটা আপনাদের পছন্দ, আপনারা এখান থেকে সেই চার্ট অবশ্যই নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে একটা চার্ট নেই, আমরা এখান থেকে এই চার্টটা নেই, এখান থেকে এটা নিতে পারি, নিয়ে আমরা এখান থেকে এটা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এখানে একটা চার্ট অবশ্যই আসবে, লোড হচ্ছে। আচ্ছা, এখানে একটা চার্ট আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি। তো প্রথম ক্যাটাগরি আমরা এখানে দেই ফার্স্ট উইক দেই, যে আমরা এখান থেকে এটা হচ্ছে ফার্স্ট, আমরা এখানে এটা ফার্স্ট উইক দেই, আমরা এটাকে ফার্স্ট উইক দেই, মানে প্রথম সপ্তাহ। আচ্ছা, এটাকে ফার্স্ট উইক দিলাম। তারপর আমরা এটাকে সেকেন্ড সেকেন্ড উইক দেই আমরা। তারপরে এটাকে আমরা সেকেন্ড উইক দেই। তারপর দ্বিতীয়টা আমরা থার্ড উইক দেই। তারপরে আমরা দেই এটাকে ফোর্থ উইক দেই এটাকে। আচ্ছা, এটাকে আমরা এখন দিলাম। আচ্ছা, তার এখানে আমরা দিলাম, এটা হচ্ছে কম্পিউটার লিখলাম, আমরা আমাদের পণ্য লিখলাম। আমরা একটা পণ্য, যে প্রথম সপ্তাহ আমাদের কিরকম বিক্রি হলো, দ্বিতীয় সপ্তাহে কিরকম বিক্রি হলো, তৃতীয় সপ্তাহে কিরকম বিক্রি হলো। তো প্রথম সপ্তাহ আমরা এখানে দিলাম যে এখানে কম্পিউটার লিখলাম, যে কম্পিউটার এখানে কম্পিউটার লিখলাম। দ্বিতীয়টা আমরা এখানে লিখলাম যে মোবাইল লিখলাম, এখানে আমরা মোবাইল লিখলাম। তারপরে এখানে লিখলাম আমরা এখানে লিখলাম যে পেন লিখলাম। আচ্ছা, তো এখানে আমরা লিখলাম যে এটা প্রথম সপ্তাহ, এটা প্রাইসটা আমরা লিখলাম এখানে। তো আমরা এখানে প্রাইস লিখবো, যে কম্পিউটার, এখানে আমরা এটা দাম দেব, এটা দাম দিয়ে আমরা এখানে 20,000 টাকা। হ্যাঁ, তারপরে আমরা এটা দেই দ্বিতীয় সপ্তাহে বিক্রি হচ্ছে, এটা আমরা দিলাম যে তৃতীয় সপ্তাহে, এটা আমরা এইভাবে দিলাম। চতুর্থ সপ্তাহে আমরা এটা দিলাম। আচ্ছা, তারপরে মোবাইলেরটা আমরা দিলাম, আমরা বিক্রিটা দিলাম যে প্রথম সপ্তাহে কিরকম সেল হলো, দ্বিতীয় সপ্তাহে কিরকম সেল হলো, পরের সপ্তাহে আমরা এটা এইভাবে দিলাম। দেওয়ার পর আমরা এটা কি করে দেবো, আমরা এখান থেকে এটা আমাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে এখানে কম্পিউটার, মোবাইল, ফ্যান, তিনটা জিনিস আপনার এখানে শো করছে। এটা প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে এখানে বিক্রির যে পরিমাণটা এটা দিছে। তো আমরা এখান থেকে ইচ্ছাগুলো এখানে চেঞ্জ চার্ট, আমরা এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এটাকে আমরা বিভিন্ন রকমের স্টাইলে আমরা এখান থেকে নিতে পারি। এটা যদি আমরা এখানে দেই তাহলে এটাই যে এরকম হবে। হ্যাঁ, তারপরে যদি এটা আমরা আবার এটাকে চেঞ্জ করি তাহলে এটা এরকম হবে। বিভিন্ন ভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তারপর সেভ এস টেম্পল, যদি আমরা এখানে কোনো টেম্পল সেভ করি,
হ্যাঁ, তাহলে আমরা এটা সেভ করতে পারবো। আচ্ছা, যদি এটা সেভ করতে চাই টেম্পলটা সেভ করতে পারবো। তারপর এখানে সিলেক্ট ডাটা, আমরা যদি এখানে ডাটা যদি এটা এখানে যদি আরো কিছু আমরা অ্যাড করতে চাই বা আমাদের কোনো কিছু যদি প্রয়োজন হয় বা আমরা এখানে আরেকটা পণ্য অ্যাড করব, তা আমরা করতে পারি। অথবা যদি এডিট ডাটা, যদি আমরা ডাটা এখান থেকে এডিট করতে চাই বা বাড়াতে কমাতে চাই, সেটা আমরা এখান থেকে পারবো। আচ্ছা, তো এখানে বিভিন্ন স্টাইল আছে, চার্ট স্টাইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্ট, বিভিন্ন রকমের চার্ট স্টাইল আছে। আপনারা এখান থেকে চার্ট স্টাইলটা এখান থেকে দিতে পারেন সুবিধা। তারপর এখানে বিভিন্ন চার্টের এখানে আরো অনেকগুলি স্টাইল আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে স্টাইলগুলি দিতে পারেন। এই যে স্টাইলটা এরকম হবে। তো এরপর তারপর আমরা যাব এখান থেকে ডিজাইনের পর হচ্ছে লেআউট। আমরা লেআউটে ক্লিক করার পরে দেখতে পারবো প্রথম যে অপশনটা এখানে, সেটা হচ্ছে সার্ট এরিয়া। এখানে সার্ট এরিয়া, বিভিন্ন রকমের সার্ট এরিয়া আছে। আচ্ছা, এখানে ফরম্যাট সিলেকশন, আপনি যে ফরম্যাটে আপনি দিতে চান, এখানে ফিল আছে, অটোমেটিক আছে, হ্যাঁ। তারপর বর্ডার কালার আছে, বর্ডার কালার যদি সিলেক্ট করেন এখানে অটোমেটিক আছে, আপনি এটাকে কালার চেঞ্জও করতে পারেন। সাইড বিভিন্ন রকমের কালার, এই যে এখানে কালার আছে, কালার আপনি এখান থেকে নিয়ে এখান থেকে বর্ডার কালার একটা কালার দিলেন। তারপরে এখানে আরেকটা, এখানে এটা সিলেক্ট করে তো বিভিন্ন রকমের এখানে কালার আছে, বর্ডার কালার আছে, বর্ডার স্টাইল আছে। এখান থেকে বর্ডার যে স্টাইলগুলি চেঞ্জ করে। তারপর শ্যাডো আছে বিভিন্ন রকমের এখানে, হ্যাঁ, শ্যাডো আপনি চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে বিভিন্ন শ্যাডো আছে, এগুলি চেঞ্জ করে দিতে পারেন। তো 3D ইফেক্ট আছে, এখান থেকে যদি আপনি চান যে টপ 3D ইফেক্ট দিতে পারেন। তারপর হচ্ছে বটম 3D ইফেক্ট একটা দিতে পারেন। এখানে আসলে আপনি বুঝতে পারেন যে কোনটা দিলে আপনার জন্য ভালো হয়, এখান থেকে সিলেক্ট করে আপনি সেখান থেকে অবশ্যই দিতে পারবেন। তারপর এখানে 3D রোটেশন আছে, বিভিন্ন রকমের 3D রোটেশন আছে। আপনি এখানে পছন্দ অনুযায়ী বা যেটা আপনি দিতে চান এখান থেকে সেটা আপনি দিতে পারবেন। আচ্ছা, তারপর আছে পিকচার। আমরা যদি এখানে কোনো পিকচার অ্যাড করতে চাই, যদি চাই যে আমরা এখানে কোনো পিকচার অ্যাড করব, তো আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে আমরা এখানে পিকচার অ্যাড করতে পারবো। তারপর যদি চাই যে আমরা এখানে কোনো শেপ অ্যাড করব, তো আমরা এখানে যাই, যদি কোনো শেপ অ্যাড করতে চাই, তো আমরা এখান থেকে একটা শেপ এটা নিলাম, নিয়ে আমরা যদি চাই যে এখানে এখানে এই শেপটা আমরা এখানে অ্যাড করতে চাই, তো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে একটা শেপ, আমরা এখান থেকে একটা শেপ দিতে পারবো এখান থেকে। হ্যাঁ, আমরা এখানে এটা দ্বারা বুঝাইলাম, আমরা এখানে কিছু লিখলাম, এটা দ্বারা আমরা কিছু বুঝাইলাম যে এটা এখানে। তো এইভাবে আমরা আমরা এইভাবে এখানে শেপ বসাতে পারবো। এরপর হচ্ছে টেক্সট ড্র টেক্সট বক্স। আমরা যদি চাই যে এখানে টেক্সট বক্স, এটা আপনাদেরকে এর আগেও দেখানো হয়েছে টেক্সট বক্স এর কাজ। তারপর হচ্ছে সার্ট টাইটেল। আমরা যদি সার্টের কোনো টাইটেল দিতে চাই, যে এখানে বিভিন্ন রকম টাইটেল আছে, এই যে সার্ট টাইটেল, এখানে আমরা লিখতে পারি বিভিন্ন রকমের লেখা, আমরা এখানে লিখতে পারি সার্ট টাইটেল, হ্যাঁ, আমরা এটা লিখতে পারবো। সার্ট টাইটেল যদি দিতে চাই তাহলে আমরা এখানে সার্ট টাইটেল দিতে পারবো। তারপরে এখানে আছে আর্টিস্ট টাইটেল, এখানে সার্ট টাইটেল আমরা যদি এখানে নো দিতে চাই তাহলে এটা চলে যাবে। তারপরে অ্যাক্সিস টাইটেল, এখানে যদি অ্যাক্সিস টাইটেল আপনি দিতে চান, এখানে প্রাইমারি হটিজন আছে, তারপরে বিভিন্ন আছে, আপনি এখান থেকে এটা দিতে পারবেন। তারপরে লিজেন্ড আছে, বিভিন্ন রকমের আপনি লিজেন্ড আপনি যেইটা দিতে চান এটা এখান থেকে দিতে পারবেন। সার্ট এরিয়া, এই যে লিজেন্ড, এই যে নিচে এটা হেডার, হেডার এবং এটার মতো ফুটার মতো, হেডার এবং ফুটার মতো আপনি এখানে উপরে নিচে বিভিন্ন টাইটেল এটা দিতে পারবেন। আপনি যদি চান যে না এটা আপনি দিবেন না, তাহলে এটা নো দিলে এটা চলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ডেট লেবেলস আপনি এখান থেকে দিতে পারেন। তারপর হচ্ছে ডাটা টেবিল, বিভিন্ন রকমের এখানে এই যে টেবিলের ডাটাটা আপনি শো করতে দিতে পারেন। এখানে যে চার্টের মধ্যে যে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইকের যে হিসাবগুলি আছে আপনি এখান থেকে সেটা দিতে পারেন। আপনি এখানে কোম্পানির প্রোডাক্টের নাম, অথবা যদি আপনি খেলাধুলার যে প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, চতুর্থ ওভারে কত রান করছে আপনি তাও আপনি এটা দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাক্সেস, এখানে প্রাইমারি হরিজন, বিভিন্ন রকমের এখানে চার্ট ওয়াল, বিভিন্ন রকমের এখানে অপশন আছে, 3D অপশন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এটা সেখান থেকে এটা দিতে পারেন, হ্যাঁ।
আচ্ছা তারপর হচ্ছে ফরম্যাটের মধ্যে আপনি এখানে প্রথম হচ্ছে ফরম্যাট সিলেকশন। আপনি এখান থেকে ফরম্যাট সিলেকশন করতে পারেন, বর্ডার, তারপরে বর্ডার স্টাইল, শ্যাডো, এটা আপনাদেরকে দেখেছি। তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে, এখানে লেখার বিভিন্ন রকমের স্টাইল আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা স্টাইল এক এক রকম। মাউসের কার্সারটা রাখার সাথে সাথে স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের এখানে স্টাইল আছে। তো আপনার ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন স্টাইল এখান থেকে দিতে পারেন স্টাইল, তো আমরা এখান থেকে স্টাইল দেব না। তারপর হচ্ছে শেপ ফিল, এটা আপনারা এর আগে স্মার্ট আর্টে আপনাদের বিস্তারিত এখানে বলা হয়েছে। শেপ ফিল, বিভিন্ন রকমের এখানে শেপ ফিল আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে শেপ ফিলগুলি এখান থেকে দিতে পারেন, যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করেছি, তো আপনার এখানে ইচ্ছা করলে শেপ ফিল বা কালারিং দিতে পারেন। এখানে কালার আছে, আমরা এখানে টেক্সচার দিছি, অথবা এটা চান যে এটা পাল্টাইতে পারেন, এটা আমরা পাল্টিয়ে ফেলেছি। তাহলে এখানে আউটলাইন, শেপ আউটলাইন আছে, এখানে আউটলাইন আপনি কি কালার দিতে চান, এখান থেকে যে কালারটা আপনার পছন্দ শেপ লাইনে আউটলাইনটা সেই কালার দিতে পারেন। তাহলে শেপ ইফেক্ট, এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, 3D ইফেক্ট আছে, আপনি এখান থেকে ইচ্ছা করলে সেই ইফেক্টটা এখান থেকে দিতে পারেন, এই যে একটা ইফেক্ট। আচ্ছা এভাবে এভাবে আমরা যে শার্টের কাজগুলি করতে পারবো, যে শার্টের যে ডিজাইন, আমরা ডিজাইন এবং লেআউটের মধ্যে যে শার্টের যে শেপ, পিকচার, এগুলি ইয়ে করতে পারবো, ফরম্যাটও করতে পারবো। এখানে শার্ট টুলস আছে, 3টা শার্ট টুল আছে, শার্ট, ডিজাইন, লেআউট, ফরম্যাট, এগুলি আমরা ইয়ে করতে পারবো। আচ্ছা তো আজকে পর্ব এই পর্যন্ত, ধন্যবাদ। তো এইভাবে আমরা একটা শার্ট সাজাবো, এভাবে আমরা আমাদের বিভিন্ন রকমের কোম্পানির হিসাব, খেলাধুলার হিসাব, বা আমাদের আয় ব্যয় বিভিন্ন আমরা এটা শার্টের মাধ্যমে অবশ্যই আমরা